এই লোকটার নাম জোহান। সে বিচে সুন্দর সুন্দর মেয়েদেরকে এন্টারটেইন করছে। এই যেমন অদ্ভুত অদ্ভুত ডান্স করে, দড়ি খেলে, আবার কখনো বা মাছের বারবিকিউ করে। এইসব দেখে বিচের সব মেয়েরা তার উপর ফিদা হয়ে যায়। তখনই সেখানে হেলিকপ্টারে করে ইসরায়েলি কিছু সোলজার আসে। তারা সেখানে এসে জোহানকে তাদের সাথে যেতে বলে। আসলে জোহান নিজেও একজন ইসরায়েলি গোয়েন্দা। মূলত সে একটা বড় মিশন শেষ করে এখানে এসেছে ছুটি কাটানোর সময়। কিন্তু এদিকে ছুটি শেষ হওয়ার আগেই ইসরায়েলি আর্মিরা তাকে এখনই তাদের সাথে যেতে বলে, কেননা তাকে খুব ইম্পর্টেন্ট একটা মিশনে যেতে হবে। এজন্য সে তেমন কথা না বাড়িয়ে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। সে সবকিছুই এত ফানি ভাবে নেয় যে তাদের সাথে হেলিকপ্টারে যাওয়ার সময় সে হেলিকপ্টারের উপরে নাচতে নাচতে যায়। তো এরপর জোহানকে একটা আর্মি বেসমেন্টে নিয়ে আসা হয়, যেখানে তাকে একজন ভয়ানক টেরোরিস্ট ফ্যান্টনের ব্যাপারে বলা হয়। কিন্তু ফ্যান্টনকে দেখে সে সবার সামনে বলে, আরে এই শালা পালালো কিভাবে? ওকে তো আমি 3 মাস আগে ধরে জেলে ভরে দিয়েছিলাম। তখন সেখানে অফিসার তাকে বলে, আসলে ওকে বিশেষ একটা কারণে ছেড়ে দেওয়া হয়েছিল। আমাদের 2 জন এজেন্ট ধরা পড়েছিল, আর সেই 2 জন এজেন্টের বিনিময়ে আমাদের ওকে ছেড়ে দিতে হয়েছে। এই কথা শুনে জোহান রেগে যায় আর তার সামনে বসে থাকা এক সোলজারকে লাথি মেরে ফেলে দেয়। আর অফিসারকে বলে, কি সব গাধাদের আপনি এজেন্ট বানান? ওই 2 গাধার জন্য এমন একটা টেরোরিস্টকে আপনারা ছেড়ে দিলেন। ওই গাধারা তো এজেন্ট নামের কলঙ্ক। 2 দিন পর পরই শুধু ধরা পড়ে। এরপর সবাই মিলে তাকে শান্ত করে আর তাকে ফ্যান্টনের ডিটেলস ও লোকেশন দেয়া হয়, যেন সে আবারও তাকে ধরতে পারে। তো যাই হোক, রাতে জোহান তার বাড়িতে ফিরে গিয়ে সে তার বন্দুকগুলো একটা একটা করে বের করে। তখন সে একটা অ্যালবাম দেখতে পায়। সেই অ্যালবামে তার বিভিন্ন রকম হেয়ার স্টাইলের ছবি আছে। তখন সেখানে সে একটা কাঁচিও দেখতে পায়। এগুলো দেখে তার ছোটবেলার স্বপ্নের কথা মনে পড়ে। আসলে ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল সে বড় হয়ে একজন বড় নাপিত হবে আর সুন্দরী সুন্দরী মেয়েদের চুল কাটবে। ব্যাপারটা শুনতে অদ্ভুত মনে হলেও আসলে সে এমনটাই চাইতো। তো রাতে খাওয়ার সময় সে তার বাবা মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে। সে বলে, আমি আর্মির চাকরি ছেড়ে দিব। আমি অনেক বড় একজন নাপিত হতে চাই। আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি সুন্দর সুন্দর মেয়েদের চুল কাটবো। আমি আমার এই স্বপ্নটাকে পূরণ করতে চাই। এদিকে তার এমন অদ্ভুত ইচ্ছার কথা শুনে তার বাবা মা খুব অবাক হয়ে যায়। তারা বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত ভালো চাকরি ছেড়ে তোমার নাপিত হওয়ার ইচ্ছা হচ্ছে কেন? এদিকে পরের দিন দেখা যায় জোহান খুঁজতে খুঁজতে ফাইনালি সে ফ্যান্টনের আস্তানায় যায়। সেখানে গিয়ে সে অদ্ভুত সব স্টাইলে ফ্যান্টনের লোকদের সাথে মারামারি শুরু করে দেয়। সে ফ্যান্টনের লোকদেরকে প্রচুর মারে। একটা লোকও তার সামনে দাঁড়াতে পারে না। তো সবাইকে মারার পরে ফাইনালি সে ফ্যান্টনের সামনে এসে দাঁড়ায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ফ্যান্টন বানরের মতো ছাদের উপর ঝুলে আছে। ফ্যান্টন তাকে বলে, আরে জোহান, তুই এখানে চলে এসেছিস, কিন্তু তুই তো আমাকে ধরতেই পারবি না। এটা বলেই সে ওখান থেকে পালিয়ে যায়। আর জোহানও তাকে ধরার জন্য সেখান থেকে লাফ দেয়। এরপর জোহান যখন বাইরে আসে তখন ফ্যান্টন তার দিকে আরপিজি ফায়ার করে, কিন্তু তখন জোহান কোনোভাবে বেঁচে যায়। তারপর ফ্যান্টন পালাতে পালাতে সমুদ্রে এসে একটা জেট চুরি করে। কিন্তু জোহানও হার মানার ছেলে নয়। সে ডলফিনের মতো সাঁতরে এত হাই স্পিডের একটা জেটকে ধরে ফেলে। এরপর ফ্যান্টন তখন একটা বৈঠা নিয়ে জোহানকে মারতে শুরু করে। জোহান তাকে বলে, তোর গায়ে কি একটুও শক্তি নেই? মারবি যখন তাহলে আরো জোরে মার। এই মাইরে আমার একটুও ব্যথা লাগে না। ফ্যান্টন বলে, ব্যথা লাগছে না? দেখ, তোর চাইতে আমার আরো বেশি শক্তি, আমারও ব্যথা লাগে না। এটা বলে ফ্যান্টন একটা পিরানহা মাছ ধরে আর সেটাকে তার ঘাড়ে কামড় লাগিয়ে বলে, দেখ, আমার একটুও ব্যথা লাগছে না। তাদের মধ্যে ব্যথা না লাগার কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। তখন জোহান নিজেকে আরো প্রমাণ করার জন্য এই পিরানহা মাছটাকে তার প্যান্টের ভিতরে ঢুকিয়ে দেয়। একবার ভেবে দেখুন তো, সে যে কাজটা করলো তাতে তার কি অবস্থা হতে পারে। কিন্তু আমরা দেখি জোহান ভাব দেখিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল্যাক্সে বিয়ার খেতে থাকে। আর এটা দেখে ফ্যান্টন তো পুরাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় ফ্যান্টন একটা হ্যান্ড গ্রেনেড বের করে। সেটা দিয়ে তারা টেবিল টেনিস খেলতে শুরু করে। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে সেটা ফেটে যায় আর তারা দুজনেই পানির নিচে চলে যায়। কিন্তু দেখা যায় পানির নিচ থেকে শুধুমাত্র ফ্যান্টন বের হয়ে আসে, জোহান বের হয় না। জোহানের পরিবর্তে শুধুমাত্র তার প্যান্টটা পানিতে ভেসে ওঠে। সেটা দেখে ফ্যান্টন বুঝতে পারে জোহান মারা গিয়েছে। কিন্তু আসলে জোহান মারা যায়নি, চুপচাপ পানির নিচ থেকে পালিয়ে গেছে। এরপর আমরা জোহানকে একটা কার্গো প্লেনে দেখতে পাই। আচ্ছা, ওই প্লেনে খাঁচার ভিতরে একটা কুকুরের সাথে কথা বলছে। সে আসলে আমেরিকাতে যাচ্ছে। সে কুকুরকে বলে, দেখ, আমি চাইলেই ফ্যান্টনকে ধরতে পারতাম, কিন্তু ধরে লাভ কি? সে তো আবারও পালিয়ে যেত। ব্যাপারটা এমন না যে আমি আমার দেশকে ভালোবাসি না, কিন্তু এদের লড়াই কখনোই শেষ হয় না। এজন্য আমি মারা যাওয়ার একটা মিথ্যা প্ল্যান করেছি। আর আমার অনেক বড় একটা স্বপ্ন, আমি একজন বিখ্যাত নাপিত হব। আর এজন্যই আমি আমেরিকাতে যাচ্ছি। এরপর সে আমেরিকাতে গিয়ে অ্যালবাম বের করে আর হেয়ার স্টাইল দেখে সে নিজের চুল দাড়ি কাটে, যেন আমেরিকাতে কেউ তাকে চিনতে না পারে। আসলে সে মারামারি বাদ দিয়ে নতুন একটা জীবন শুরু করতে চায়। এরপর সে নিউ ইয়র্কে চলে যায়। তো নাপিতের চাকরি নেওয়ার জন্য সে সবার আগে একটা বড় সেলুনের সামনে যায় আর ভাবে এখানে তার চাকরি খুব সহজেই হয়ে যাবে, কারণ সে দেখতে খুব হ্যান্ডসাম। সে ওই সেলুনের ভিতরে যায় আর রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করে, তোমাদের বস কোথায়? আমি চাকরির জন্য এসেছি। তার হাবভাব আর কথার স্টাইল শুনে সেখানে থাকা সব মেয়েরা হাসতে থাকে। আর রিসেপশনিস্ট তাকে বলে, বস তো এখানে নেই, তার আসতে দেরি হবে। তখন জোহান নাচতে নাচতে বাইরে চলে আসে আর সে খুব ভালোভাবে বুঝে যায় যে এই জায়গায় তার চাকরি হবে না। এরপর যখন সে বাইরে আসে তখন সে দেখতে পায় একটা গাড়ির ড্রাইভার
ড্রাইভার আর সাইকেল চালক গ্যাঞ্জাম করছে। আসলে সাইকেল চালককে সাইড দিতে গিয়ে সেই গাড়ির ড্রাইভার একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে, আর এর জন্য তার গাড়ির ক্ষতি হয়েছে। সেই জরিমানা সে সাইকেলের চালকের কাছ থেকে নিতে চাচ্ছে। তো জোহান কোনো কথা না বলে সেই গাড়ি চালকের কাছে এসে তার কোনো কথা না শুনেই তাকে মারতে থাকে। এটা দেখে সাইকেল চালক মাইকেল অনেক ইমপ্রেস হয়ে যায়, আর তারপর সে তাকে তার বাড়িতে নিয়ে আসে। জোহান যখন মাইকেলের বাড়িতে আসে, সে তার আন্টি আর আঙ্কেলের সাথে বসে একসঙ্গে খাবার খায়। এরপর জোহান মাইকেলকে নিয়ে একটা ক্লাবে যায়। তো ক্লাবে জোহানের সাথে একটা লোকের দেখা হয়ে যায়, যার নাম উইলিয়াম। লোকটা জোহানকে দেখে চিনতে পারে, কিন্তু জোহান তাকে বলে, আমি তো জোহান না। উইলিয়াম তাকে বলে, আরে না, তুই জোহান, আমি তোকে চিনতে পেরেছি। তুই শুধু চুলের কাটিং চেঞ্জ করেছিস, আমি তো তোর পিছু ছাড়ছি না। তখন জোহান বুঝতে পারে এই ছেলে তো তার পিছু ছাড়বে না, তাই সে উইলিয়ামকে সব সত্য কথা বলে দেয়। এরপর উইলিয়াম তাকে একটা কার্ড দেয়। এখানে একটা ইলেকট্রিক দোকানের ঠিকানা ছিল। সেটা দেখে জোহান তাকে বলে, আমি ইলেকট্রিক দোকানে কাজ করতে চাই না, আমি অনেক বড় একটা নাপিত হতে চাই, আর এই জন্যই আমি আমেরিকাতে এসেছি। এরপর থেকে সে রেগুলার বিভিন্ন সেলুনে গিয়ে ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু কোথাও তার চাকরি হয় না, কারণ তার তো কোনো অভিজ্ঞতা নেই, আছে শুধুমাত্র স্বপ্ন। যখন সে আর কোনো রাস্তা পায় না, তখন সে বাধ্য হয়ে উইলিয়ামের কাছে যায়। সেখানে গিয়ে সে তার কাছে চাকরি চায়, কিন্তু উইলিয়াম তাকে বলে, দেখ, তোর যখন নাপিত হওয়ার এতই শখ, তাহলে তুই একটা কাজ কর, আমাদের রাস্তার ওপাশে যেই সেলুনটা দেখতে পাচ্ছিস ওখানে তুই চাকরি নিতে পারিস। কিন্তু সমস্যা হলো একটাই, ওটা তোর শত্রুর সেলুন। তবে ওই সেলুনে তুই খুব সহজেই চাকরি পেয়ে যাবি, কেননা ওই সেলুনে তেমন কোনো পপুলারিটি নেই, আর তাছাড়া ওদের লোকদেরও অভাব আছে। তো এই কথা শুনে জোহান বলে, আমার শত্রু মানে ওই শয়তান ফ্যান্টনের? উইলিয়াম বলে, হ্যাঁ, সে অনেক বড় একটা রেস্টুরেন্ট চালায়, তবে সেলুনটা ওর না, সেলুনটা হচ্ছে ওর এলাকার, অর্থাৎ এই পুরো এরিয়া সে নিজেই কন্ট্রোল করে। তো এটা শুনে জোহান অবাক হয়ে যায় আর বলে, না না, আমি আমার শত্রুর এলাকায় কাজ করব না। তখন উইলিয়াম তাকে বলে, তুই কি মেয়েদের চুল কাটতে যাবি, নাকি তোর শত্রুর সাথে লড়াই করতে যাবি? জোহান বলে, অবশ্যই আমি মেয়েদের চুল কাটতে যাব, কিন্তু আমার ভয় করছে, আমি আর কোনো লড়াইয়ে জড়াতে চাই না। উইলিয়াম তখন তাকে সাহস দিয়ে বলে, আরে ভাই, এটা আমেরিকা, এখানে ঝামেলা করার কোনো সুযোগ নেই, কোন রকম ঝামেলা হলেই পুলিশ এসে সব ঠিক করে দেবে, তুই যা। এরপর জোহান নাচতে নাচতে সেলুনে যেতে থাকে চাকরির জন্য। তো সেলুনে এসে সে সেলুনের মালিক ডালিয়ার সাথে দেখা করে। ডালিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এর আগে কখনো চুল কেটেছো? জোহান বলে, হ্যাঁ, আমি চুল কেটেছি, তবে নিজের চুল। এই কথা শুনে ডালিয়া তাকে চাকরি দিতে রাজি হয় না, কিন্তু জোহান ডালিয়ার কাছে চাকরির জন্য অনেক অনুরোধ করতে থাকে। তার এই অবস্থা দেখে ডালিয়া তাকে ফাইনালি সেই সেলুনের ঝাড়ুদারের কাজ দেয়। পরের দিন থেকে যখন ঝাড়ুদারের কাজ শুরু করে, সে এত নিখুঁত আর সূক্ষ্মভাবে কাজ করে যে নাপিতরা যখন চুল কাটে তখন সেই চুল সে মাটিতে পড়তে দেয় না। তো এভাবেই কিছুদিন চলতে থাকে। তো একজন রিসিপশনিস্ট বলে, এই সেলুনের একটা মেয়ে চাকরি ছেড়ে দিয়েছে। এই কথা শুনে জোহান তো খুশিতে নাচতে শুরু করে, আর সে ডালিয়াকে বলে, আমি ওই মেয়ের জায়গায় কাজ করতে চাই। কিন্তু ডালিয়া তাকে চুল কাটার কাজ দিতে চায় না। তবে অনেক জোড়াজোড়ির পরে ডালিয়া ফাইনালি রাজি হয়, আর তাকে একটা বৃদ্ধা মহিলার চুল কাটতে বলে। তো জোহান ফাইনালি তার স্বপ্নের চাকরিটা পেয়ে গিয়েছে। যদিও সে বৃদ্ধ মহিলা, তার ইচ্ছা ছিল সুন্দরী মেয়েদের চুল কাটার, সেটা হয়নি, তবে কাজ তো পেয়েছে। এজন্য সে ওই বৃদ্ধ মহিলার সামনে নাচতে নাচতে চুল কাটতে শুরু করে। সে অদ্ভুত স্টাইলে মহিলাটার চুল কাটে, আর এতে মহিলাটা খুবই আনন্দ পায়। শেষমেশ চুলের কাটিং দেখে মহিলাটা তো পুরোই অবাক হয়ে যায়। তারপর জোহান মহিলাটাকে একটা রুমে নিয়ে যায়, আর এরপর কি হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সবকিছু বুঝতে পেরে বাইরে যে মহিলারা ছিল তারাও বলে যে তারা জোহানের কাছ থেকে চুল কাটবে। আর এই ব্যাপারটা যখন চারিদিকে জানাজানি হয়ে যায়, এই সেলুনে বৃদ্ধা মহিলাদের লাইন লেগে যায়। জোহানও মনের খুশিতে তার ক্লায়েন্টদের ইচ্ছা পূরণ করতে থাকে, আর এভাবেই জোহান ফেমাস হয়ে যায়। সে প্রতিদিন অনেক টিপস পেতে থাকে, আর অনেক বড় বড় সেলুন থেকে তার চাকরির অফার আসতে শুরু করে। কিন্তু জোহান তাতে রাজি হয় না, কারণ ডালিয়া তার বিপদের সময় তাকে চাকরি দিয়েছিল, আর এই জন্য সে ডালিয়াকে ছেড়ে যাবে না। সে টিপসের পাওয়া সকল টাকা ডালিয়াকে দিয়ে দেয়, আর ডালিয়া সেই সব টাকা সেলুনের যে জায়গার মালিক তাকে ভাড়া হিসেবে দিয়ে দেয়। তো এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন জোহান আর ডালিয়া রাস্তায় ঘুরছিল, তখন জোহান তাকে বলে, কথাবার্তা বললে বন্ধুত্ব বাড়ে, আর বন্ধুত্ব বাড়লে আরো অনেক কিছু হয়। এই কথা শুনে ডালিয়া তাকে নিষেধ করে দেয়, আর বলে, আমাদের মধ্যে এ ধরনের কিছু কখনোই হবে না, আমি শুধু তোমাকে এখানে ঘুরতে নিয়ে এসেছি। এখানে আমরা বুঝতে পারি জোহান একটু একটু করে ডালিয়াকে ভালোবাসতে শুরু করেছে। এরপর দেখা যায় সেলুনে দুজন লোক আসে, আর ডালিয়াকে বলে, এখান থেকে তোমরা চলে যাও, এই জায়গাটা যার ছিল সে জায়গাটা আমাদের বিল্ডার্স কোম্পানিকে দিয়ে দিয়েছে, আমরা এখানকার সকল দোকান ভেঙে একটা বড় শপিং মল করতে চাই। ঠিক তখনই সেখানে জোহান আসে। সেখানে এসেই সে প্রথমে ডালিয়াকে আবারও তার ভালোবাসার কথা বলে। ডালিয়া বলে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো, এছাড়া আর কিছু বলার থাকলে বলতে পারো। জোহান বুঝতে পারে না যে সে আর কি বলবে, তাই সে সেখান থেকে চলে আসে। এরপর আমরা সেই বিল্ডার্স কোম্পানির মালিককে দেখতে পাই, যারা সেখানে একটা শপিং মল করতে চায়। তারা ওই সেলুন সহ সব দোকান ভাঙার জন্য গুন্ডা ভাড়া করে। আর এদিকে ফ্যান্টন খবর পেয়ে যায় যে জোহান এখনো বেঁচে আছে, আর সে আমেরিকাতে আছে। আর এদিকে জোহান যেহেতু ডালিয়াকে অনেক ভালোবাসে, তাই তার কাছে সে সব সত্য কথা বলে দেয়। সে বলে সে মূলত একজন আর্মি, কিন্তু ডালিয়াকে সে এত ভালোবাসে যে সে আর কখনো লড়াই করতে চায় না, আর তার স্বপ্ন অনেক বড়
একটা নাপিত হওয়া। তখন ডালিয়া তাকে বলে, তোমার ব্যাপারটা যদি জানাজানি হয় তাহলে সমস্যা হতে পারে, এমনকি তোমার ক্ষতিও হতে পারে, তুমি এখান থেকে চলে যাও। আর তাছাড়া অলরেডি আমাদের এখানে একটা সমস্যা শুরু হয়ে গেছে। কিন্তু যখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, সে বলে, আমি তো আমার চাকরি ছেড়ে দিয়েছি, এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু ডালিয়া তার কোনো কথাই শোনে না। তাই জোহান আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর জোহান খবর পায় ফ্যান্টন কোথায় আছে। তারা দুজন যখন লড়াই করতে যাবে, ঠিক তখনই জোহানের কাছে কল আসে তাদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ওই এরিয়াটা ফ্যান্টনেরও, তাই সে এই কথা শুনে রেগে গিয়ে লড়াই বাদ দিয়ে দুজনে মিলে সেখানে চলে যায়। এখানে আমরা দেখতে পাই ফ্যান্টন কোনো সাপোর্ট ছাড়া আগুন নিভাতে যায়, কিন্তু বেশি সাহস দেখাতে গিয়ে সে ভিতরে গিয়ে বিপদে পড়ে যায়। তখন জোহান একটা রেস্টুরেন্ট থেকে সসের ড্রাম নিয়ে এসে সেই সস দিয়ে আগুন নিভিয়ে দেয়। আগুন নিভানোর কারণে ফ্যান্টন বেঁচে যায় আর বাইরে বের হয়ে আসে। তারপর সে জোহানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বাঁচালে কেন? জোহান তাকে বলে, দেখ ভাই, আমার আর লড়াই ঝগড়া মারামারি ভালো লাগে না, আমি লড়াই করা ছেড়ে দিয়েছি। কিন্তু ফ্যান্টন তবুও তাকে মারতে শুরু করে। জোহান তবুও তাকে কিছুই বলে না। তখন সেখানে ডালিয়া চলে আসে। ডালিয়াকে দেখে ফ্যান্টন বলে, বোন, আরে তুই এখানে কি করছিস? এখানে আমরা জানতে পারি ফ্যান্টন আর ডালিয়া আপন দুই ভাই বোন, আর এজন্যই মূলত ফ্যান্টন এখানে এসেছিল আগুন নিভাতে। তো যাই হোক, ফ্যান্টনের বোনও ফ্যান্টনকে পছন্দ করে না, আর এই জন্য সে তার ভাইয়ের কাছ থেকে দূরে আমেরিকাতে এসে থাকছে। ডালিয়া তখন তার ভাইকে বলে, আমি তোমার কোনো কাজ পছন্দ করি না, এই যে জোহানকে দেখতে পাচ্ছ, আমি ওকে ভালোবাসি। এই কথা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় যে ডালিয়া ফ্যান্টনের বোন। এরপর দেখা যায় আরো কিছু লোক সেখানে থাকা বিভিন্ন দোকানে আগুন লাগাচ্ছে। আসলে সেই লোকগুলো হচ্ছে বিল্ডার্স কোম্পানির ভাড়া করা গুন্ডা। এজন্য এখন জোহান আর ফ্যান্টন এক হয়ে ইচ্ছামতো গুন্ডাদের মারতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে সাংবাদিক চলে আসে, আর সবাই সাংবাদিকদের বলে এই আগুন লাগিয়েছে বিল্ডার্স কোম্পানির লোকেরা। তো কিছুক্ষণ পর যে বিল্ডার্স কোম্পানির মালিক চলে আসে, কিন্তু উল্টা পুলিশ তাকে ধরে নিয়ে যায়। গল্পের